সহজ বেবি সুইট মিষ্টিটা তোমাদের সঙ্গে 10 মিনিটে শেয়ার করব, খুব সহজভাবে, আর উপকরণ খুবই কম। আর এই দেখো বন্ধুরা, কত নরম তুলতুল করছে। এই দেখো, দেখেছো কত সুন্দর রসে একদম টুম্ব হয়ে গেছে। আর এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে। সকল বন্ধুরা সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে রেসিপি নিয়ে চলে এসেছি বেবি সুইট। আর এই বেবি সুইটটা একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব, যে কেউ বানাতে পারবে খুব সহজভাবে। তাহলে চলো, কি কি নিয়েছি আর উপকরণ হাতে গুনতে 2-3টে উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে। একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব, সবাই কিন্তু বানিয়ে খেতে পারবে, এতই সহজ বানাতে। তাহলে চলো রেসিপিটা বানাতে শুরু করে দিই। বন্ধুরা, বেবি সুইটটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ময়দা। আর ময়দা দিয়েই তৈরি করব। দিয়ে দেবো আর হাফ বাটি, মানে 1.5 বাটি মতো ময়দা নিয়েছি। এই 1.5 বাটি ময়দার সঙ্গে সামান্য কিছু শুকনো উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দেবো এই যে 10 টাকা প্যাকেটের দুধ নিয়েছি, সেটা এবার দিয়ে দেবো এর মধ্যে। টেস্টটা ভালো আসার জন্য সামান্য পরিমাণে কিঞ্চিত মাত্রা আমি লবণ নিয়েছি, সেটা দিয়ে দেবো। বন্ধুরা, এই সিক্রেট জিনিসটা দেওয়ার ফলেই কিন্তু মিষ্টিটা নরম তুলতুলে হবে। এটা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, 2 চামচ সাদা তেল। এবার খুব ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি এই ডোটাকে মেখে নেব। একদম সামান্য পরিমাণে জল দিয়েছি। এখানে হাফ কাপ মতো জল লাগবে এই ডোটা মাখাতে। আমার হাতের মধ্যে একটু লেগে যাবে, কিন্তু মাখাতে মাখাতে জিনিসটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, মিষ্টি তৈরি করার জন্য এই যে ময়দার ডোটাকে একদম এই দেখো, ঠিক আছে, সফট আর নরম করে মেখে নিয়েছি। আর এইভাবেই কিন্তু মাখতে হবে। এটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর থেকে আমি মিষ্টির আকারে গড়ে নেব। আর এই মিষ্টিটা খেতে যেমন সুস্বাদু, আর বানাতেও কিন্তু সময়টা ভীষণ পরিমাণে কম লাগে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই যে এই সাইজের সামান্য একটুখানি নিয়েছি, নিয়ে এবার গোল করে নেব হাতের এর মধ্যে ঘুরিয়ে। আর এইভাবে করে একদম ছোট ছোট করে তৈরি করে নেব। দেখলেন না কত সুন্দর ছোট ছোট করে তৈরি করে নিয়েছি। আর বাকিগুলো কিন্তু এইভাবেই করেই তৈরি করে নেব। এটা তৈরি করে নিলাম। বন্ধুরা, কত সুন্দর মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখনই দেখো, দেখতে অনেকটাই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে এখনই। এবার পরবর্তী স্টেপে চলে যাব। বন্ধুরা, মিষ্টির রসটা বানাবো, এর জন্য কিছু পরিমাণে নিয়ে নিয়েছি চিনি। এই চিনিটা দিয়েই তৈরি করব মিষ্টির রস। দিয়ে দেবো চিনিটা। আর পরিমাপ করে জলটা আমি দিয়ে দেব। এখানে আমি 1 বাটি মতো জল দিলাম। এবার নেড়ে চেড়ে রসটাকে তৈরি করে নেব। বন্ধুরা, মিষ্টির রসের ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দেবে একটা এলাচ দানা। এলাচ দানা নিয়ে নিয়েছি, সেটা এবার রসে দিয়ে দেবো। এলাচ দানাটা রসে দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রসটা একদম মানে একটা দুতারের কোনো দরকার নেই, একটু চিটচিটে ভাব হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর রসটা একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি রসটাকে নামিয়ে নেব। এবার এই যে নামিয়ে নেব। তেল বসিয়ে দিয়েছি আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। আর এবার আমি একে একে এগুলো তেলে ভেজে নেব। তেলটা কিন্তু মিডিয়াম গরম করেই দিতে হবে। আর খুব বেশি গরম হয়ে গেলে ওপর থেকে পুড়ে যাবে, আর ভেতর থেকে কিন্তু আর ভাজা হবে না। একটু নেড়ে নেব। আর এই দেখো,
কত সুন্দর ফুলে উঠছে। আমি কালারটা কিন্তু একটু ডিপ করে নেব কালারটা, আর তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কালারটা করে নিতে পারো। এই দেখো বন্ধুরা, মিষ্টির কালারটা কিন্তু আমি এইভাবে রেখেছি। এই যে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখো, বাকিগুলো একে একে আবার দিয়ে দেবো। এবার এই মিষ্টির রসের মধ্যে দিয়ে দেব। মিষ্টির রসের মধ্যে দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিটেই তৈরি হয়ে যাবে একদম বেবি সুইট মিষ্টি। এই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে বেবি সুইট, আর তাও আবার ময়দা দিয়ে। আর ময়দা দিয়ে এত সহজেই তৈরি হয়ে গেছে এই বেবি সুইট মিষ্টি, খেতে কিন্তু দারুণ লাগে, খুব নরম হয়। আর এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে। বন্ধুরা, কত সহজেই এই যে মিষ্টিটা রেডি হয়ে গেছে, আর দেখতে দেখো বন্ধুরা কত দারুণ লাগছে। আর দেখো কিভাবে ভেসে আছে রসের মধ্যে, দেখতে দারুণ লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো। বন্ধুরা, একটা মিষ্টি তোমাদের আমি তুলে দেখাচ্ছি। আর এই দেখো কতটা নরম হয়েছে, আর রস এই দেখো চুপচুপ করছে রসে, দেখেছো? এই দেখো কত সহজে বানানো হয়ে গেছে। রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি সবার খুব ভালো লেগেছে। আর যারা আমার নতুন পুরনো সকল বন্ধু, সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, একটা মিষ্টি খেয়ে তোমাদের সাথে শেয়ার করব, কতটা নরম কতটা সফট হয়েছে সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এই দেখো কতটা নরম তুলতুল করছে, আর রসে একদম ভর্তি। এই দেখো, দেখেছো রস কেমন পড়ছে? হুম, ময়দা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয়, না করে বাড়িতে খেলে কিন্তু বুঝতে পারবে না, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেও, খেতে খুবই ভালো লাগে। তাহলে আজ আমি এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো।